আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে, চিকেন বার্গার। আর এই চিকেন বার্গারটা আমি চেষ্টা করছি বিভিন্ন রকম রেস্টুরেন্টে যেভাবে পাওয়া যায় ঠিক ওভাবে করে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। এবং ওই রেস্টুরেন্টগুলোতে যে প্রসেসে চিকেন বার্গারটা তৈরি করা হয় ঠিক ওই প্রসেসে আমি আপনাদের সামনে চিকেন বার্গারটা পরিবেশন করার চেষ্টা করছি এবং সেম উপকরণগুলো দেখানোর চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য চিকেন বার্গারটা। আমি এখানে নিয়ে নিলাম 5 পিস চিকেনের লেগ পিস। আর এক্ষেত্রে অবশ্য চিকেনের চামড়া সহ রাখতে হবে। চিকেনের চামড়া সহ আমি ভালো করে 5 পিস চিকেন আমি এখানে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো মশলা। এক্ষেত্রে আমার মতো মশলা ব্যবহার করতে হবে এরকম কোনো কথাই নেই, এখানে নির্দিষ্ট কোনো মশলার উপকরণ নাই, আপনি পছন্দ মতো মশলাটা ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ কালো আর সাদা গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি ইতিমধ্যে দিয়ে দিছি। সবার পছন্দের সয়া সস থাকছে 1 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনেগার। আর এক্ষেত্রে আপনারা চাইলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, আমার একটু ঝাল ঝাল থাকলে ভালো লাগে, আপনি ঝালটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে আমরা সস ব্যবহার করছি এই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, প্রয়োজনে লবণটা পরে ব্যবহার করা যায়। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এই সবগুলো মশলা আমি ভালো করে হাত দিয়ে মেখে একটু চেপে চেপে হাত দিয়ে চিকেনগুলোর সাথে মেখে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করব আমি 5 মিনিটের মতো এটা একটু চেপে চেপে মেখে নিচ্ছি এবং ভালো করে মেখে এক পাশে ঢাকনা দিয়ে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে। চিকেনে দেখা যাবে এতে চিকেনের গায়ে সব মশলা প্রায় লেগে গেছে, অল্প একটু পানি বের হয়। এরপরেও আমি এতটুকুটা চিকেনটাকে আরেকটু মশলার সাথে ভালো করে মেখে নিব। কাজটাও একটু 1 মিনিট 2 মিনিট করে করব। চিকেনটাকে উপরে লেয়ার দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বোলে ময়দা হাফ কাপ আর হাফ কাপ বেসন। সামান্য এই দুটো উপকরণেই ব্যবহার করে বিভিন্ন রকম রেস্টুরেন্টে যে চিকেনের উপরের লেয়ার যেটা থাকে এই লেয়ারটার জন্য শুধু এই উপকরণটাই ব্যবহার করা হয়। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিব। ব্যাস এই উপকরণটা দিয়ে আমি চিকেনের উপরের লেয়ারটা তৈরি করে নিব। এবং আমি নিয়ে নিলাম চিকেনটা এবং শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। একটা চিকেনের লেগ পিস দিয়ে এটা আমি ভালো করে চেপে চেপে যতটুকু করা যায় ভালো করে চেপে চেপে এই শুকনো উপকরণগুলো চিকেনের সাথে আমি মিক্স করে নিব। এবং অবশ্যই চেপে চেপে করতে হবে, একটু লক্ষ্য করুন আপনারা, আমি খুব চেপে চেপে করছি। আর এক্ষেত্রে আপনারা যদি লেয়ারটা মোটা করতে চান তাহলে আরেকটা বলে একটু সামান্য পানি নিয়ে এরকম অবস্থায় চিকেনটাকে ওখানে ডুবাই আবার এভাবে করে কোট করে নিলে মোটা একটা লেয়ার হয়ে যাবে। তবে আমি দুটো লেয়ার করব না, একটা লেয়ারই করব। এভাবে করে সবগুলো চিকেন করে চুলায় তুলে দিলাম। একটা ফ্যানে কিছু তেল দিয়ে তেলগুলোকে আমি একদম লো আঁচে রাখছি যাতে বেশি গরম হয়ে না যায়। এতে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এক্ষেত্রে চুলার আঁচটা ভেরি ইম্পর্টেন্ট, চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, যেহেতু চিকেনগুলো কাঁচা এই জন্য যাতে ভিতরেও ভালো করে হয় সিদ্ধ হয়, এই জন্য চুলার আঁচটা একদম লো আঁচে রেখে চিকেনটাকে সময় নিয়ে 10 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি সুন্দর একটা কালার আসার পরে চিকেনগুলোকে ভেজে তুলে নিলাম। এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে তুলে নিব। একটু লক্ষ্য করলে বুঝবেন উপরের অংশটা আমি যেহেতু একটা লেয়ার লাগছে এজন্য একটা লেয়ারের অনেক সুন্দর একটা লেয়ার আসছে, ক্রিস্পি লেয়ার। আর এটা যদি আপনি মোটা করতে চান আমি যেভাবে বলছি ঠিক ওভাবে করলে হবে। আমি নিয়ে নিলাম এখানে বেশ কিছু বানের মধ্যে আমি এখানে আমার পছন্দ মতো একটু মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। সচরাচর রেস্টুরেন্টগুলোতে ঠিক এভাবে একটু মেয়োনেজ লাগানো থাকে যদি চিকেন বার্গারটা নেয়। আমার পছন্দ মতো মেয়োনেজ দেওয়ার পর আমি সরাসরি একটা চিকেন দিয়ে এতে একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম।
যাতে চিকেনটা গলে না আসে। আর এই ক্ষেত্রে আপনারা চাইলে লেটুস পাতা, শসা বা পেঁয়াজ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এটাকে সাজাতে পারেন। আমি সরাসরি রাখছি ঠিক রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে পাওয়া যায় ওভাবেই চিকেনের বার্গারটা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। আর থেকে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে চিকেনের পিসটা। চেষ্টা করছি খুব সহজ এবং মজার একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা তো আমাদের প্রায় বাসায় করতে হয়, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের এটা অনেক বেশি পছন্দ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বাসায় যদি তৈরি করে দেখেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে পরিবেশন করলাম আমার পছন্দ মতো। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।